এবারের বাজেট দুর্নীতিবাজ লুটেরাদের মোটাতাজাকরণের বাজেট, একটি জনগণের বাজেট নয়, এমন মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। গয়েশ্বর চন্দ্র রায় বলেন, এ বাজেট দুর্নীতিবাজ লুটেরাদের মোটাতাজা করার বাজেট, একটি জনগণের বাজেট নয়। প্রস্তাবিত বাজেট সাবেক পুলিশের আইজিপি বেনজিরের বাজেট। এমন বেনজিরের বাজেট দিয়েছে সরকার, লুটপাটের বাজেট দিয়েছে, যেখানে মানুষের কথা বলার উপর ট্যাক্স বসিয়েছে সরকার। সরকার ওই বেনজিরকে 1000 কোটি টাকা নিয়ে বিদেশে পালিয়ে যেতে সাহায্য করেছে। স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল সহ প্রভাবশালীদের ছত্রছায়াতেই পালিয়েছেন বেনজির আহমেদ। সরকারকে উদ্দেশ্য করে গয়েশ্বর চন্দ্র রায় বলেন, জনগণের 10,000 টাকার হিসাব চাইবেন, আর বেনজিরের 1000 কোটি টাকার হিসাব চাইবেন না কেন? দেশটা যেন মগের মুল্লুক পেয়েছে। তা সোজা আঙ্গুলে গিয়ে উঠবে না, আঘাত আসলে পাল্টা আঘাত করা হবে। সে আঘাত পোশাক পরিহিত কিংবা পোশাক ছাড়া কেউ কারো না কেন, মানব বন্ধন করে কিছু হবে না, দানব ধরার প্রোগ্রাম করতে হবে। ঋণ করে এখন বিয়ে করতে হবে, বিয়ের উপরও কর বসিয়েছে সরকার। এ সময় ভারতে গিয়ে হত্যাকাণ্ডের শিকার ঝিনাইদহের 4 আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিমের আনারের হুন্ডি চোরাচালান উদ্ধার কালো অধ্যায়ের সঙ্গে অনেক রাঘব বোয়াল জড়িত আছে উল্লেখ করে বিএনপির এ নেতা বলেন, আওয়ামী লীগের আমলে ফ্যাক্টরিতে মুক্তিযোদ্ধা তৈরি হচ্ছে, আমরা জেলে গিয়ে পুলিশের চাকরি বাছাই, আর মাদক দিয়ে আমাদের নেতা কর্মীদের বিরুদ্ধে মিথ্যা মামলা দেয় পুলিশ। ধন্যবাদ দর্শক, ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।